খুব তাড়াতাড়ি আসছে জিৎ কৌশানীর মেরে জান। জিৎকে নিয়ে কি ভাবছেন পরিচালক পাবেল ও রাজ চক্রবর্তী, আর শ্রীকান্ত মোহতাকে কেনই বা জেলে যেতে হলো সবই জানবেন আজকের এই ভিডিওতে। খুব তাড়াতাড়ি চলে আসবে বাচ্চা শ্বশুর ছবির দ্বিতীয় গান মেরে জান। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অনুপম রয়। খুব সম্ভবত আজকেই গানটি রিলিজ করবে। আনন্দবাজার পত্রিকার সাংবাদিক বাচ্চা শ্বশুরের ডিরেক্টর পাবেলকে প্রশ্ন করেছিলেন জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন। শোনা যায় জিতের নিজস্ব বৃত্তে কেউ ঢুকতে পারে না। তখন পাবেল বলেন, ইন্ডাস্ট্রিতে শোনা যায় এর জায়গাটা গোলমেলে, যাদের কোনো কাজ নেই তারা এমন পিএনপিসি করে বেড়ায়। সামনে এসে বলুক জিদ্দার ব্যাপারে এই কথা। জিদ্দা কাজের মানুষ, কাজের মানুষের সঙ্গে তার উঠা বসা। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার বলে দিই, জিদ্দার সঙ্গে প্রচুর কাজ হবে, সব কন্টেন্টধর্মী কাজ, এমন কাজ যা আগে জিদ্দা কখনো করেনি। অন্যদিকে রাজ চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হয় শেষ থেকে শুরু ছবিটা নিয়ে। তিনি বলেন, জিৎ কুয়েলকে যেমন ছবিতে দেখতে অভ্যস্ত দর্শক, শেষ থেকে শুরু তার থেকে আলাদা। এই ছবিতে তারা কেউ স্টার নয়, স্টার হলো তাদের চরিত্র। রাজকে আরও জিজ্ঞাসা করা হয়, শোনা যাচ্ছে দেবকে এবং জিৎকে একসাথে নিয়ে ছবি করতে যাচ্ছেন। তখন রাজ বলেন, ইচ্ছে আছে, ওরা দুজনেও একসঙ্গে কাজ করতে চায়, কিন্তু দেব আর জিৎকে একসাথে নিয়ে আসতে পারার মতো বিষয়ও দরকার। অন্যদিকে রোজ ব্যালিকাণ্ডে প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই। তার বিরুদ্ধে বেআইনি লগ্নি সংস্থা থেকে 25 কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে খবর পাওয়া গেছে। পাশাপাশি টাকা ফেরত চাওয়ায় প্রভাবশালীদের দিয়ে গৌতম কুণ্ডকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে মোহতার বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, রোজ বেলি মামলায় সম্প্রতি একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও হাজির হননি শ্রীকান্ত মোহতা। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য আজ তার অফিসে হানা দেন সিবিআই অফিসাররা। সেখানে এক প্রশ্ন তাকে জেরা করা হয়, পরে তাকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর গ্রেফতার করা হয় সিবিআইয়ের দাবি। গোয়েন্দাদের প্রশ্ন সদুত্তর দিচ্ছিলেন না মোহতা। বয়ানি অসঙ্গতি মেলায় গ্রেফতার। শ্রীকান্তের এই গ্রেফতার নিয়ে আপনার যুক্তিগত মতামত কি, কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকমই সব খবর জানতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।